হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুলি বাই পিয়ন্ত। তো আজকের ভিডিওতে আমি দেখাবো স্টাডি অফ বা স্টেপল অপারেশন অ্যান্ড ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটরের মাল্টি সিম। তো এই জায়গায় আমাদের 555 টাইমার ইউজ করতে হবে। আর আমাদের বিল্ড করতে হবে দুইটা সার্কিট। তো অলরেডি আমি দুইটা সার্কিট বিল্ড করে রেখেছি। তো এটা হলো আমার সার্কিট ওয়ান। তো আপনারা এখানে এই যে S1 আর এই যে S2, এই দুইটা জিনিস আপনারা পাবেন। জাস্ট অল গ্রুপে যাওয়ার পর পিবি পিবি নো, এই যে এই পিবি নো এটা ইউজ করেছি আমি। তো পিবি এই জিনিসটা S1 আর S2 এখানে অ্যাড করে দিবেন। আর 555 টাইমার যদি আপনারা নিতে চান তাহলে অল গ্রুপে যাওয়ার পরে জাস্ট এখানে 555 নেবেন। আর এটা এখানে নিতে হবে ভার্চুয়ালটা, 2 নাম্বারটা নেওয়া লাগবে। তো 2 নাম্বারটা নিয়েছি। আর এই যে ভিডিডি, এই জিনিসটা পাবেন আপনারা পাওয়ার সোর্সের বিডিডি এখানে, মানে এইখানে যদি এটা ডাইরেক্ট দেই তাহলে আর আমার এক্সট্রা করে গ্রাউন্ডটা দেখাতে হচ্ছে না, অটোমেটিক গ্রাউন্ড হয়ে যাচ্ছে। আর এলইডি এলইডি পেয়ে যাবেন আপনারা অল গ্রুপে যাওয়ার পর। জাস্ট এলইডি এলইডি লিখলেই চলে আসবে। ব্লু কালার আছে, গ্রিন কালার, আমি রেড কালারটা দিয়েছি। তো এটা হলো আমার প্রথম সার্কিটটা। তো প্রথম সার্কিট নিয়ম হলো, যদি আমরা S1, আচ্ছা আমি রান করি। রান করার পরে যদি আমি প্রথম সুইচটা অন করি তাহলে এটা ট্রিগার হবে, লাইট জ্বলছে। এখন কিন্তু এটা জ্বলে আছে। তারপর যদি আমি এখন থিওরি অনুযায়ী যদি দ্বিতীয় সুইচটা অন করি তাহলে কিন্তু লাইটটা অফ হয়ে যাওয়ার কথা। লাইটটা আমি কিন্তু ক্লিক করে ধরে রাখছি, কিন্তু যখনই ছেড়ে দিচ্ছি তখনই এটা আবার কিন্তু জ্বলে যাচ্ছে। তো এখানে কিছু একটা ইন্টারনালি প্রবলেম হচ্ছে। বাট এভাবেই মাল্টি সিমটা করলেই হবে। টাইম টাইম ডিলে কিছু একটা প্রবলেম আছে। বাট এখানে এভাবে করলেই কিন্তু আমাদের এই প্রথম সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। আর তারপর আমাদের আছে দ্বিতীয় নাম্বার সার্কিটটা, এটাও আমরা অলরেডি করে রেখেছি। এটা হলো আমার দ্বিতীয় সার্কিটটা। তো এখানে আমরা সেম ভাবে সব কম্পোনেন্ট পেয়ে যাব। বিডিডি ইউজ করেছি, 555 টাইমার ইউজ করেছি, রেজিস্টার লাগিয়েছি, তারপর ক্যাপাসিটর, ভোল্টেজ, আমি সব কিছু এটার মধ্যে করেছি। তো এইখানে আপনারা প্যারামিটার সুইপ ইউজ করতে হবে। ওইখানে আমি করেছি ইন্টারেক্টিভ। আর এখানে প্যারামিটার সুইপ ইউজ করতে হবে কারণ আমি এই যে নিচে যদি যাই, এই যে আমাদের এই চারটার মধ্যে কিন্তু আমি 1 2 এই ভ্যালুগুলো দিয়েছি, এইগুলোর জন্য কিন্তু প্যারামিটার সুইপটা ইউজ করতে হচ্ছে। তো প্যারামিটার সুইপে যাওয়ার পর ডিভাইস প্যারামিটার সুইপ। তো এইখানে আপনারা সিলেক্ট করবেন ভি সোর্স, তারপর V1 সিলেক্ট করবেন, ডিসি থাকবে, আর প্রেজেন্ট ভ্যালু থাকবে আপনার 3 ভোল্ট। আর এখানে জিনিসটা দিতে হবে লিস্ট, আর ভ্যালু লিস্ট থাকবে। আর আমরা যে ভ্যালুগুলো দিয়েছি 1 2 3 4 দিতে পারি। আর এখানে থাকবে ট্রানজিয়েন্ট। তো আমার গ্রাফটা যদি একটু ছোট করে দেখতে চাই তাহলে 0.01 বা আপনারা নিজের সুবিধা মতো দিতে পারেন। আমি 0.01 দিলাম। আউটপুটে যাব, আউটপুটে আমার ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা লাগবে। তো ক্যাপাসিটরের অ্যাক্রসের নোড হলো 2, এই জন্য আমি দিচ্ছি V2। তারপর আর আমার আউটপুটটা লাগবে V4, এই জন্য আমি V4 দিয়েছি, কারণ এই দুইটার গ্রাফ আমার লাগবে। তো এখন যদি আমি রান দেই, রান দেওয়ার পর এখানে আমার গ্রাফটা এমন আসবে। এমনটা আসার কারণ হলো আমরা যে 1 2 3 4 ভোল্টেজ দিয়েছিলাম এগুলো সব একটা গ্রাফে চলে আসছে। যদি আমি এটাকে কপি গ্রাফ দিই, কন্ট্রোল V প্রেস করতেছি, আচ্ছা তিনটায় রাখি। তো আমি যদি 1 ভোল্টের জন্য শুধু প্রথম গ্রাফটা দেখাতে চাই তাহলে আমি 1 ভোল্টের এই যে DC=1 এগুলো অন রাখবো আর বাকিগুলো অফ করে দিব। এটা হলো আমার 1 ভোল্টের জন্য। এখন যেহেতু আমি এখানে অলরেডি 1 ভোল্ট দেখেছি, তো এইখানে আবার 1 ভোল্ট অফ করে দেই। আমি 2 ভোল্টের ভেরিয়েশনে দেখব। এটা হলো 2 ভোল্ট। এখন 1 আর 2 অলরেডি দুইটা হয়ে গেছে। তো আমি এখন 3 ভোল্টের
3 ভোল্টের গুলো অন রাখবো আর 4 ভোল্টেরটা অফ করে দিব। তো এইখানে হলো আমার 1 ভোল্ট, এটা হলো 2 ভোল্ট, আর এটা হলো আমার 3 ভোল্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিউটি সাইকেলটা কিন্তু আমার প্রথম প্রথম গ্রাফটার তুলনায় দ্বিতীয় গ্রাফে বেশি, তৃতীয় গ্রাফে আরো বেশি। তো আমার এটাই প্রমাণ করার দরকার ছিল। তো এইভাবে আপনারা সার্কিট ওয়ান আর সার্কিট টু করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।